হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কথা হইতেছে, আমি যখন বাচ্চা ছিলাম স্কুলে পড়তাম, আমি যাইতাম দোকানে এবং যেভাবে চুল কাটাইতে বলতো কেটে দিতাম। ভাই ওই দোকান মানে সেলুন, আমি জানি ফ্লোতে অনেক কিছু বার হয়ে পড়ে, প্লিজ আমার জাজ করো না। তো কথা হইতেছে, সব বাচ্চার একটা ইচ্ছা থাকে। আমারও একটা ইচ্ছা ছিল যে আমি এরকম স্টাইলে কাট দিব। অনেকে এটাকে মেথর কাট বলে। তো কথা হইতেছে, মনে করো আমি যখন কলেজেও চালাইছে চুল ধরে টানতো, তো আমি কখনো এই স্টাইলে কাটতে পারি নাই চুল। আর আমি জানি আমি মানুষের সামনে গেলে আমরা কেউ না কেউ কমেন্ট করবে, কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে আমি চুল বড় করব এবং আমি ওই ইচ্ছাটারে এখন পূরণ করার কাছে লাগে পড়ছি, যেহেতু আমার এইচএসসি শেষ হচ্ছে এবং এখন আমার কেউ জ্বালাবে না আশা করি। কারণ কোথাও ভর্তি হইলাম, তারপরে যেন পড়তে যাবো, ওই তার চুল ধরে টানতো না যে এত বড় চুল রাখছোস কেন। ইউনিভার্সিটি লাইফেই তো সবাই চুল বড় করে। তো এই দেখো, তুমি দেখতে পারতেছো, আমি বলছি একটু মিলাই দিতে, কিন্তু সে বলছে যে আরো একটা সমস্যা, মানে জিরো থেকে আসতেছে বড় রাখছি, পিছন দিয়ে তোমায় দেখাই দিই। তো কথা হচ্ছে, সামনে দিয়ে তুমি দেখাও যদি আমি চুল কাটি নেই, এখন এত বড় আছে, আমি জীবনে প্রথমবার এরকম কাট দিছি। সামনে দিয়ে আমি বড় রাখছি এবং সাইড দিয়ে জিরো করে ফেলছি, এরপর আস্তে আস্তে সাইড দিয়ে বড় হবে, সামনে দিয়ে আরো বড় হবে, তারপর আমি সাইড দিয়ে আবার কাটবো। মানে আমার টার্গেট হতেছে আমি চুলগুলো একটু, বুঝতে পারতেছো, লম্বা করব। আর সাইড চুল ঝামেলা লাগে, লেগাইটা ফেলছি। আরেকটা ইচ্ছে হতেছে আমার সব দিক দিয়ে যেন সুন্দর করে দাড়ি উঠে, সেই জন্য আমি আগে একবার যে ফোন দিয়ে শেভ করাই ওটা করাইছিলাম, আজকে জীবনে দ্বিতীয়বার করাইলাম। তো ভ্রূণ উঠছে না দুইটা। ঘটনা হয়েছে যখন শেভ করছে এই ভ্রূণের উপর তো শেভ করছে, তো এই কারণে ভ্রূণগুলো আরো মানে জ্বলতেছে, কি বলবো হয়। আর এটা কাটছি না কারণ হচ্ছে আমি যদি মুছ আর দাড়ি দুটো একসাথে কাটতে ফেলি পুরা মাকুন্দা লাগে, মানে আমার আমি দেখতে পারি না, বিশ্রী লাগে দেখতে। তো এই তো কথা, অনেক বাচ্চারই একটা ইচ্ছা থাকে যারা মনে করো ছোট থেকে তাদেরকে অ্যালাউ করে না স্কুলে কলেজে। তো আমি ফাইনালি একটু শেয়ার করলাম তোমাদের সাথে। মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এই স্টাইলে একদিন চুল কাটাবো, আজকে কাটাইছি, দেখা যাক কি হয়। এখনো সবাই আমার দেখছে না, দেখার পরে বিভিন্ন স্টাইলে কথা বলবে, এইভাবে কাটাই না, এত বড় চুল ভালো লাগতেছে না, এরকম অনেকেই বলবে, আমি জানি। ভালো লাগুক না লাগুক, আমার ইচ্ছা ছিল এবং আমি হেয়ার স্টাইলে যেতেছি। ও একটা সুন্দর জিনিস দেখাবো তোমাদেরকে এবং একটা বড় অ্যানাউন্সমেন্ট করব। সেটা হচ্ছে আমার এনআইডি কার্ড হয়ে গেছে, সব ডাইকা দেখাই। আমার মনে হয় না এনআইডি কার্ডের নাম্বার দেখানোটা ঠিক হবে। তো তুমি যদি দেখো আমার ছবিটা নিয়ে আমি অনেক সন্তুষ্ট, মানে আমার ছবিটা অন্যদের এনআইডি কার্ডের থেকে অনেক সুন্দর হয়েছে, মানে আমার ভালো লাগছে, সেরকম লাগতেছে ছবিটা। এই হইতেছে আমার ছবিটা। আমি অনেকক্ষণ ধরে চুলগুলারে সুন্দর করে গুছাইছি, তারপর মন থেকে একটা হাসি দিছি ছবিতে এবং ছবিটা আমার ভালো লাগছে। মানে দেখা, মানে তুমি যদি দেখো, তোমরা যখন ফিউচারে 18 বছর হবে এনআইডি কার্ড বানাবা, তখন দেখবা জেলখানার কয়েদের মতো হয়ে যাবে, কিন্তু আমার ছবিটা দেখে আমার মনে হইতেছে ওয়াও। তোমরা দেখাইতে পারতেছে না কারণ ফোকাস হইতেছে না, তাও একটু দেখাই দিছি। এখন কথা হইতেছে 18 বছর হয়ে গেছে। এতদিন আমি ফেসবুক সব অফ রাখছি, এটার কারণ আছে, কারণ হইতেছে জুকারবার্গ না জাকারবার্গ যাই নাম থাক, কথা হইতেছে যে ফেসবুক বানাইছে সেই তার পোলাপাইনের ফেসবুক চালাইতে দেয় না। আমার এক স্যার বলছিল স্কুল লাইফে, কারণ ফেসবুক অনেক অ্যাডিকটিভ। এখন কথা হইতেছে আমি আমার ইউটিউব চ্যানেলটারে গ্রো করতে চাই। এখন ফাইনালি এখন আমি কি করব, আমি ফেসবুককে ইউজ করব আমার এই ইউটিউব চ্যানেলটাকে গ্রো করার জন্য। তো আমি এখন আস্তে ধীরে আমার সিম কার্ড তুলবো, ফেসবুক তারপর ইনস্টাগ্রাম যা আছে, মানে তোমরা যারা ইউজ করো, আমি তো জানি এখন ক্লাস 2 এর বাচ্চারও ফেসবুক থাকে। আমি কলেজ শেষ করে ফেলছি, এখনও সেরকম ফেসবুক চালাই না, খুলি নেই। তো এখন আমি একটু খুলবো, আমি জানি না কী হবো পরে। আমার মনে হয় এনিমি দেখা বন্ধ হয়ে যাবো, গেম খেলা বন্ধ হয়ে যাবো, গান গাওয়া বন্ধ হয়ে যাবো, আমি সারাদিন ফেসবুকে টিপবো, মানে আমি এখন কইতেছি আমার এরকম লাগতেছে। আচ্ছা দেখা যাক কী হয়। প্রথম কথা হইতেছে মানে আমি সোশ্যাল মিডিয়া সব কিছুই খুলবো এবং ইউটিউবে একটু সিরিয়াস হবো আস্তে ধীরে।
কারণ আমি এই ইউটিউবে ভিডিও আপলোডটা ছাড়তে চাইতেছি না। যদি একটু সাইড ইনকাম হয় ফিউচারে, খারাপ তো না। 4000 ঘন্টার গোলটা আমার বানাইতে হইব। যেভাবে সাবস্ক্রাইবার বাড়তেছে 1000 হয়ে যাবো, কিন্তু এই শেষ 1 বছরে 4000 ঘন্টা বানানোটা কঠিন, আর সব কিছু নিয়ম মেনে করা আরও কঠিন। কারণ আমি এক সাইডে এনিমি দেখতাম, ওই সাইডটা ইললিগাল, মানে পাইরেটেড সাইড। আমি ওটার কথা বলে দিয়েছিলাম, তারপর ইউটিউব আমার ওয়ার্নিং স্ট্রাইক দিয়ে দিছিল। তো কত দিচ্ছে, অনেক নিয়ম আছে ইউটিউবে। তুমি একটা কাজ করতে গেলে বুঝবা যে ওই কাজে কত নিয়ম। তারপরে আমি ওটা সরাইছি কোনোভাবে, মানে একটা ট্রেনিং নেওয়া, ইউটিউবের ট্রেনিং নেওয়া। তো অনেক কিছু নিয়ম, তো আমি ইউটিউবিং করে বুঝতে পারতেছি কোনো কাজই সহজ না। তারপর তুমি ইউটিউবে থাম্বনেইলও অনেক, আমি এরকম বিস্তারিত অনেক ভিডিও বানাইছিলাম। আমার মাঝখানে একবার ইউটিউব থেকে মনে ঠেকেছিল, যখন ওয়ার্নিং স্ট্রাইক খাইছিলাম, তখন সরানোর কোনো অপশন ছিল না। তারপরে 5-6 মাস পরে ওই একটা অপশন আসছে সরানোর, কারণ ওটা অনেক ডিপ্রেসিং। যখন তুমি ইউটিউবের ড্যাশবোর্ড অন করো, তখন উপরে বেশি থাকে ওয়ার্নিং স্ট্রাইক, দেখে মনে গেল। তো পরে বুঝতে পারছি যে সব কন্টেন্ট ক্রিয়েটররাই কখনো না কখনো এইসব খাইছে, কারণ জানি না না তুমি কিছু না কিছু ভুল করেই ফেলবা। অনেক নিয়ম। আর মনে করি ইউটিউব যখন শুরুর দিকে হয়েছিল, তখন তুমি প্রথম ভিডিও আপলোড করা থেকে মনিটাইজ করে নিজের ভিডিও থেকে ইনকাম করতে পারতা, কিন্তু এখন যেহেতু এত ইউজার বাড়ছে, সেহেতু শেষ 1 বছরে 4000 ঘন্টা, মানে তোমার কোনো না কোনো ভিডিও ভাইরাল হইতে হবে। 1 মিলিয়ন ভিউ, মানে বুঝতেছ তো, অনেক ভাইরাল হইতে হবে। আর 1000 সাবস্ক্রাইবার, মানে এসব কন্ডিশন বাড়াইতেছে, দিন যাইতেছে আরো হার্ড হইতেছে ইউটিউব, কারণ মানুষ বাড়তেছে। আমার মতো ছেলে ইউটিউবিং করতেছে, বুঝতেছো না, সবাই ইউটিউবে ভিডিও আপলোড করতেছে। তো এটা থেকে বুঝতে পারতেছি লেগে আমি একটু সিরিয়াস হবো ইউটিউবে। আর সামনে আমার পরীক্ষাও আছে, একটা জায়গায় ঢোকার চেষ্টা করতেছি। আমি সব তোমাদের সাথে শেয়ার করব। হয়তো এখন লো কোয়ালিটিতে শেয়ার করতেছি, ইন ফিউচার যখন ভালো মোবাইল কিনবো তখন হাই কোয়ালিটিতে শেয়ার করব। তাই আমার জীবনটা দেখার জন্য তুমি আমাদের সাথে থাকো। এই তোমার মতো একটা ছেলে, তোমার থেকে আরো কম লেখাপড়া করে এরকম একটা ছেলে, আমার লেখাপড়া ভালো লাগে না, তাও আমার করতে হয় না পারতে। তো আমি কি করি, আমার জীবনের শেষ পরিণতি কি হবে, সেটা দেখার জন্য তুমি আমার সাথে থাকো। তো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। একটু বড় বড় ভাব নিতেছি, বুঝতেছি তো। ফেস দেখে বুঝতেছো না আমার 2 বছর আগের ফেস আর এখনের ফেস দেখো, তাইলে বুঝবা। আর যেহেতু এটা পাই গেছি, এনআইডি কার্ড, স্মার্ট কার্ড বলে 3-4 বছর পরে দিবে, ওর পরেরটা পরে দেখা যাবে। মানে নাগরিক হয়ে গেছি, এখন ইন ফিউচার কোথাও ভোট দিতে হলে আমি দিতে পারবো। ওকে, টাটা।